হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সিমলা মানালি সিরিজের লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমরা সিমলা থেকে কাসোল হয়ে এখন এসে পৌঁছেছি মানালিতে। উঠেছি মানালিরই একটি হোটেল ডে অ্যান্ড নাইটে। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, আর তাই একটু টায়ার্ডনেস থাকার কারণে প্রথমেই আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে চা জল খাবারটা চটপট সেরে নিয়ে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম মানালির ম্যাল রোড। মানালিতে এসে মানালির স্ট্রিট ফুড ট্রাই করব না এটা তো হতেই পারে না, আর তাই সবার প্রথমে যেটা খেলাম সেটা হলো গোলাপ জামুন। কিরকম? আর এদিকে চাঁদের আলোয় এই পাম গাছটির সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এরপরে আমরা খেলাম বাঙালিদের অতি প্রিয় একটা স্ট্রিট ফুড, ফুচকা। তবে এখানকার ফুচকা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ ছিল, সাথে ছিল ভীষণ ঠান্ডাও। ফুচকাটা ঠান্ডা, তুই খাবি কি? এক্সপেন্সিভ হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি মানালি এসে ফুচকা ট্রাই করব না? তবে এই লিস্টে কিন্তু আমার ছোট মেয়েও শামিল হয়ে গিয়েছিল। জাস্ট দেখো একবার, ওই কচি কচি দাঁত দিয়ে নাকি দিব্যি মানালির ফুচকা চিবিয়ে খাচ্ছে। তবে এখানেও সাইড ডিশ জাতীয় আইটেম আশেপাশে আরো অনেকই চোখে পড়ছিল, তবে আর নয়, লোভটাকে কন্ট্রোল করে এগিয়ে গেলাম সামনের দিকে। কারণ একটা সময় ফিল করলাম যে এভাবে চলতে থাকলে মানালির গোটা ম্যাল রোড তো নয়ই, বরং সামনের এক হাত দূরত্বও আমরা এক্সপ্লোর করতে পারবো না। আর তাই এবার ডিসাইড করলাম নো মোর খাওয়া দাওয়া, অনলি ঘোরা। তবে মানালির এই ম্যাল রোডটা এক্সপ্লোর করতে করতে একটা জিনিস কিন্তু খুব ফিল করছিলাম, সেটা হলো সিমলার ম্যাল রোডটা যেরকম একটু সমতল ছিল বা ফ্ল্যাট ছিল, মানালির ম্যাল রোড কিন্তু আবার সেরকম নয়। মানে যত আমরা সামনের দিকে এগোচ্ছিলাম ততই যেন মনে হচ্ছিল আমরা কোথাও একটা উঠছি, একটা খাড়াই ভাব। ঠিক সেরকমই আমরা যখন ব্যাক করছিলাম, মানে যখন ফিরে আসছিলাম, তখন যেন মনে হচ্ছিল আমরা ঢালুতে নামছি, মানে নিচের দিকে নামছি। মানে বলতে গেলে গোটা ম্যাল রোডটাই একটা স্লোপের মতো ছিল। দামগুলো তো তাহলে জিজ্ঞেস করতে হবে, সব কাল পরশু হবে, যেদিনকে কিনবো দিনটাই ছোট বলতে। আর এই যে লাস্ট দিনে কেনাকাটার যে প্ল্যানটা হচ্ছে, যেটা তোমরা এক্ষুনি শুনতে পেলে, এই প্ল্যানটা যে কত বড় ব্লান্ডার ছিল সেটা তোমরা মানালির লাস্ট দিনের ভিডিওতেই দেখতে পাবে। আর এই চাঁদের আলোতে মানালির ম্যাল রোডে অবস্থিত এই দুর্গা মাতার মন্দিরটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। मैग्नेट कितने का है? सर ये पेंटिंग वाले 100 के और ये 50 रुपीस वाले हैं नीचे। अच्छा नीचे वाला 50। এইটা আমাদের গাড়িতে ছিল না? হ্যাঁ, এটা আমাদের গাড়িতে ছিল। চল চল চল, একই কাছে চল। ঘুরতে কার না ভাল লাগে, তবু পেট আর মানে কই। বিশেষ করে বাচ্চাদের সন্ধ্যা থেকে কিচ্ছু খাওয়া হয়নি, আর তাই একটু ভালো দেখে একটা জায়গায় বসে চট করে সেরে ফেললাম আর এক দফা পেট পুজো। আমাদের বড়দের জন্য অর্ডার দেওয়া হয়েছিল মোমো, আর বাচ্চাদের জন্য অর্ডার দেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। এদিক ওদিক সেদিক ক্যামেরাটা ঘোরাতে ঘোরাতে যেই ওনার দিকে ক্যামেরাটা ঘুরেছে, উনি টুকুস করে আমার ব্লগে একটুখানি এন্ট্রি নিয়ে নিলেন। আর এই যে এদিকে এসে গেছে বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাইজ। তবে এখান থেকে কিন্তু আমরা বড়রা একটুও ভাগ বসাইনি। হ্যাঁ, এখন একটা দুটোতে এদিক ওদিক হতেই পারে, তবে ব্যাস ওইটুকু, আর কিন্তু হয়নি। বাইরে টেম্পারেচার তখন ওই 1 কি 2 হবে,
মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো, আর ঠান্ডা তো বলাই বাহুল্য, টেম্পারেচার শুনেই বুঝতে পারছো। লিটারেলি সবাই আমরা জমে যাচ্ছিলাম ঠান্ডায় এক কথায়। এই এত ঠান্ডা দেখে আমরা প্রায় সবাই এক্সপেক্ট করেছিলাম যে বোধহয় এবার স্নোফল হবে, বাট সেটা হয়নি। কিন্তু মানালিতে এসে আমরা স্নোফলই দেখিনি, সেটাও কিন্তু হয়নি। যদিও বা আমরা মানালির ম্যাল রোডে স্নোফল দেখতে পাইনি, তবে সেই দুঃখ আমাদের বেশিক্ষণ বয়ে বেড়াতে হয়নি। পরের দিনকে আমরা সোলাং ভ্যালিতে গিয়েই সেই স্নোফল পেয়েছি। তবে আজকের জন্য আমাদের এই স্নোফলের জমা বরফ দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছিল। আর এই হলো অটল বিহারী বাজপেয়ীর সেই মূর্তি, যার আরেকটি কপি আমরা সিমলার মাল রোডেও দেখেছি। তবে মানালির এই স্ট্যাচুটি মানালি মাল রোডের একদম শেষ প্রান্তে, অর্থাৎ একদম এন্ডিং পয়েন্টে বসানো আছে। অর্থাৎ এই মূর্তিটি দেখা মানে মানালি ম্যাল রোড এখানেই শেষ। আর এই হলো মানালি ম্যাল রোডের একদম এন্ডিং পয়েন্ট থেকে মানালি ম্যাল রোডের ভিউ। দেখো, জাস্ট এখান থেকেই বোঝা যাচ্ছে যে মানালি ম্যাল রোডটা কতটা ঢালু সামনের দিকে। ফেরার সময় এপাশে হঠাৎ চোখে পড়লো কি সুন্দর সব এখানে বসে হাতে বুনে ইনস্ট্যান্ট বিক্রি করছে, সোয়েটার, মাফলার, আরও কত কি। ব্যাস, আজকের মতো এ পর্যন্তই বাবা, আর পাচ্ছি না। এরপরে ডিনার, তারপরে রাতে একটা লম্বা টানা ঘুম। পরের দিন মানে পরের ভিডিওতেই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো। আর আমার এই সিমলা মানালি সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।